আসসালামু আলাইকুম। সোনামায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ধরুন ডিমের হালুয়া বানিয়ে দেখাবো। যেভাবে আমরা বাড়িতে বানিয়ে খাই সেভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। কীভাবে বানাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ডিম নিয়েছি 5টা, দুধ নিয়েছি, ঘি নিয়েছি। ডিমটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি 5টা ডিম নিয়েছি, ভেঙে নেব। একটা হুইসের সাহায্যে এবার ডিমটা ফেটে নেব। ভালো ফাটা হবে তত ডিমের হালুয়াটাও ভালো হবে। এইভাবে ফেটে নিতে হবে স্মুথ করে, না ডিমের হালুয়া ভালো হবে না। যত ফাটবে তত ভালো। ধরে ফেটে নিয়েছি, এবার দুধটা মিশিয়ে দেবো। 1 বাটি দুধ নিয়েছি 5টা ডিমের জন্য, দুধটা দিয়ে দেবো। হয়ে গেছে, চুলো ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। 1 চামচ ঘি দিয়ে দেবো। দুটো এলাচ, দারুচিনি আর লং নিয়েছি, দিয়ে দেবো। দুটো তেজপাতা নিয়েছি। ডিমটা ফাটা হয়ে গেছে, দিয়ে দেবো কড়াই, ঘিয়ের উপরে। নাড়তে হবে, বসে যাবে। রঙের জন্য একটু ফুড কালার নিয়েছি, দিয়ে দেবো অল্প করে, দেখতে ভালো লাগবে সেই জন্য। নাড়তে লেগেছে, অনেক এখন দানা বাঁধেনি, নেড়ে যেতে হবে অনবরত। দানা বাঁধবে, আবার চিনি দেবো। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। দানার মতন দানা বানতে লেগেছে। হালুয়াটার দানা দেখুন কত সুন্দর বেঁধেছে, দানার মতো। কত এই দেখুন ঝরঝরে হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা, কত সহজ ডিমের হালুয়া বানাতে। গেছে, তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, কত সুন্দর হয়েছে ডিমের হালুয়াটা। সামনে আমাদের শবে বরাত, তাই শবে বরাত উপলক্ষে আপনাদেরকে ডিমের হালুয়া বানিয়ে দেখালাম। একবারে সাধারণভাবে ঝটপট হয়ে যাবে বন্ধুরা, এইভাবে ডিমের হালুয়া বানালে। আর কত সুন্দর হয়েছে দেখুন, এই দেখুন, এই দেখুন একটা একটা। কেমন লাগলো বন্ধুরা আমার ডিমের হালুয়াটা? ডিমের হালুয়া যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সোনামায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।